কালকে থেকে ওর ক্যানুলা করতে পারতেছে না, রাত্রে থেকে ওর কোনো চিকিৎসা নাই। আমার ছেলে এখন একদম অবস্থা ক্রিটিক্যাল, আমরা এখন এখান থেকে চলে যেতেছি। ডাক্তারদের কথা বলে বা লাভ নেই, ডাক্তাররা খুবই কেয়ার করে, কিন্তু নার্সরা একটু কোনো কথাই শুনে না, কেয়ারই করে না, কোনো যত্ন নাই, তাদের কাছে কোনো মূল্য নাই, মনে হয় যেন আমরা পশু। আমাদের যে নার্সরা আছে আমরা তাদেরকে মোটিভেট করি রোগীদের সাথে ভালো আচরণ করার জন্য বা ভালো চিকিৎসা দেওয়ার জন্য। আমাদের ডাক্তার নার্সদেরকে আমরা কন্টিনিউয়াসলি মোটিভেট করি। আমি সাভার থেকে আসছি, প্রায় 17 দিন হয়েছে। এখন পর্যন্ত ওর কোনো উন্নতি নাই, খালি অবনতির দিকে যাইতেছে। কোনো কিছু নাই, কোনো ট্রিটমেন্ট নাই, এখানে নার্সরা কোনো গুরুত্বই দেয় না। এমন একটা কি চিকিৎসা দিয়েছে? ও বড় ডাক্তারদের কথা বলে বা লাভ নেই, ডাক্তাররা খুবই কেয়ার করে, কিন্তু নার্সরা একটু কোনো কথাই শুনে না, কেয়ারই করে না, কোনো যত্ন নাই, তাদের কাছে কোনো মূল্য নাই, মনে হয় যেন আমরা পশু, আমরা মানুষ না। কালকে থেকে ওর ক্যানুলা করতে পারতেছে না, রাত্রে থেকে ওর কোনো চিকিৎসা নাই। আমার ছেলে এখন একদম অবস্থা ক্রিটিক্যাল, আমরা এখন এখান থেকে চলে যেতেছি। ওনারা আমাদেরকে ছুটি দেয় নাই, কিছুটাও উন্নতি হয় নাই। না, আরো দিন দিন অবস্থা খারাপ হয়ে যাইতেছে, আর পাতলা পায়খানা ছুটে গেছে এখন। হামের কোনো উপসর্গ আছে? না, এখন হাম নাই, কিন্তু গলার এই তলে কি জানো এখন আবার উঠা শুরু হয়েছে আর কি। চিকিৎসক কি বলেছেন যে হাম টেস্ট করার জন্য? ওনারা শুধু আমাদের খালি টেস্ট দিতেছে, শুধু একটার পর একটা টেস্ট করতেই দিতেছে, কিন্তু সব টেস্ট করতেছি কিন্তু খারাপ আসে না, সবগুলো ভালোই আসতেছে। এখন আবার আজকে আবার বলতেছে যে আজকে আবার 5টা টেস্ট দিছে, রক্তেরই টেস্ট দিছে 5টা, ওই টেস্টগুলো করতে দিছে। আমরা বলছি আমাদের এখন আর সম্ভব না, আমরা আগেই অনেক টাকা খরচ করে ফেলছি, এখন আর আমার কাছে কোনো টাকা নাই। তাই বলতেছে যে ঠিক আছে, তাহলে আপনারা টাকা না পারলে, এখন আপনাদের আর্থিক সমস্যা হয়, তাহলে তো এটা আমাদের কোনো দায়ভার নেই, আপনারা এখন ছুটি নিলে যদি থাকতে চান থাকেন, আর না হলে আপনাদের ইচ্ছে মতো আপনাদের নিজ দায়িত্ব আপনারা চলে যান। সর্বশেষ কি সিদ্ধান্ত নিয়েছে? সর্বশেষ আমি এখন এখান থেকে চলে যেতেছি, আমার ছেলের কোনো ট্রিটমেন্ট হয় নাই, আর ওর অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে আমাদের যে নার্সরা আছে আমরা তাদেরকে মোটিভেট করি রোগীদের সাথে ভালো আচরণ করার জন্য বা ভালো চিকিৎসা দেওয়ার জন্য। আমাদের ডাক্তার নার্সদেরকে আমরা কন্টিনিউয়াসলি মোটিভেট করি। এখন আইসোলেটেড দু একটা ঘটনা হতে পারে, কিন্তু এখানে আপনারা জানেন যে হাজার হাজার রোগী কিন্তু প্রতিদিন আসছে। আমাদের আউটডোর ইনডোরে প্রায় 11,000 রোগী প্রতিদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয়। ইনডোরে প্রায় 4,000, আউটডোরে প্রায় 7,000 রোগী আসে প্রতিদিন। তো মেজরিটি তো ভালো চিকিৎসা নিয়ে যাচ্ছে। এখন আইসোলেটেড দু একটা ঘটনা থাকতে পারে, আমি বলতে পারবো না যে আসলে আমার কোনো ডাক্তার বা কোনো নার্স স্পেসিফিক কোনো রোগীর সাথে কোনো খারাপ আচরণ যদি করে থাকে, সেটা তো মানে হয়তো হতে পারে, এটা হওয়া উচিত না। কিন্তু আমার এখানে ধরেন 2700 নার্স আছে, তো 2700-র মধ্যে 2-4 জন তো একটু অন্যরকম থাকতেও পারে। তো আমাদের নলেজে যদি নিয়ে আসা হয় যে তারা রোগীর সাথে মিসবিহেভ করেছে বা তার রোগীদের চিকিৎসা দেয় নাই, তাহলে তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি। আপনি যদি স্পেসিফিক্যালি বলতে পারেন যে কোন ওয়ার্ডে, তাহলে আমি সেটা খোঁজ নেব। আমার ধারণা এটা আর কিছুদিনের মধ্যে কমে আসবে, যেহেতু ভ্যাকসিনেশন প্রোগ্রামটা মানে ক্যাম্পেইনটা শেষের দিকে, এবং সরকার মানে সময় মতো যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা হাসপাতালগুলোও আমাদের প্রস্তুতি আছে। সব মিলিয়ে আমার মনে হয় আর কিছুদিনের মধ্যে হামের যে প্রকোপটা কমে যাবে।